মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মৃত গৃহবধূর দেহ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য পাঠানো হলো। ঘটনাটি নন্দীগ্রামের শ্যামশাবাদ গ্রাম পঞ্চায়েতের কাঞ্চননগর গ্রামের। পরিবার সূত্রে জানা গেছে, 20 ফেব্রুয়ারি 2026-এর এক সকালে মৃতার বাবা খবর পান তার মেয়ে শ্বশুরবাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছে। সেখানে পৌঁছে তিনি দেখেন মেয়ের গলায় ওড়না জড়ানো অবস্থায় ঝুলছে দেহ। পরিবার দাবি পা খাটে স্পর্শ করা অবস্থায় ছিল। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে, তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর বাড়িতে নিয়ে গিয়ে কবরস্থ করার প্রস্তুতির সময় স্নান করাতে গিয়ে পরিবারের সদস্যদের নজরে আসে দেহে আঘাতের চিহ্ন। এরপরই মৃতার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং পুনরায় ময়নাতদন্তের আবেদন জানান। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের নির্দেশ, আজ কাঞ্চননগর এলাকায় কবর থেকে দেহ উত্তোলন করা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। উত্তোলিত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন গর্বিত বাংলার। মেরে দিল, তো পরিষ্কার ঘটনা। দেখেন লোকাল মানুষ কি বলছে, ঘটনা দেখো পরিষ্কার আয়নার মতো যে এরা মেয়েটাকে মেরে দিয়েছে। ছেলে এখন পয়সা রোজগার করে ভালো, যার কারণে মেয়ের ফোয়ারা এখন, সেই প্রতিবাদের জন্যই আজকে তাকে মরতে হলো। আপনারা এলাকার মানুষজন হিসেবে কি চাইবো? ওর ফাঁসি চাইবো, এর বেশি আর কি। একটা নিরীহ মেয়েকে মেরে দিল, মারতে মারতে বিষধর সাপের মতো মারতে মারতে মেরে দিল, নাটক করলো। আপনার নাম? ইব্রাহিম আলী খান। বাড়ি আমার হেড়িয়া। আপনি কি এদের কোনো রিলেটিভ? ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।